ওপরে নীলাকাশ আর নিচে মধুমতি নদীর স্বচ্ছ জলরাশি, তার বুক চিরেই জেগে উঠেছে এক বিশাল বালুচর, যা এখন ভ্রমণ পিপাসুদের কাছে হয়ে উঠেছে নতুন গন্তব্য। মধুমতি নদীর এই রূপ দেখে কারো মনে পড়ছে সেন্ট মার্টিন, কেউ বা খুঁজে পাচ্ছেন কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকতের আমেজ। মনে আসছে যে কক্সবাজার, কুয়াকাটা এখানে সবকিছু ফেল, মানে এখানে যে এত চমৎকার একটা পরিবেশ আসলে আমাদের সবাইকে খুব উৎসাহিত করতেছে। তো আমাদেরকে অনেক এনজয় দিচ্ছে, অনেক এনজয়। আসলে এত উৎসব জনতা এবং সবকিছু মিলে পরিবেশটা খুব সুন্দর। প্রত্যেক দিন পর্যটকরা বাড়তেছে, প্রতিদিন 3000, 5000, 6000, 8000 দিন বাড়তেছে। এখন আজকের আপাতত মনে হয় 5-7 হাজার হতে পারে। গোপালগঞ্জ সদর উপজেলার জালালবাদ ইউনিয়নের মাটলা এলাকা, এর পাশে মধুমতি নদীতে জেগেছে চর। স্থানীয়দের কাছে এটি পরিচিতি পেয়েছে মিনি কক্সবাজার নামে। প্রতিদিন যেখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে এখানে একটা চর জাগছে এবং এটাকে মিনি কক্সবাজার বলা হচ্ছে। তো আমরা সেই সুবাদে এটা দেখার জন্য আসছি। আসলে দেখতে পাচ্ছি অনেক লোকের সমাগম, সবাই অনেক আনন্দ উপভোগ করছে। আমরাও আসছি, আমাদের ভালো লাগতেছে। ফেসবুকে দেখতে পাচ্ছি যে একটা সেন্ট মার্টিন এখানে হয়েছে, তো আমি যার কারণে নিজেকে ধরে রাখতে পারি নাই। এই বয়সেও আমার আসতে মানে এত শখ জাগছে, যার কারণে আমার আশা। তবে সৌন্দর্যের স্থায়িত্ব খুবই অল্প, অনেকটা লুকোচুরি খেলার মতো। ভাটা শুরু হলেই দৃশ্যমান হয় এই চর। মাত্র 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হয় এই সৌন্দর্য। এরপর জোয়ারের জলে আবার বিলীন হয়ে যায় নদী গর্ভে। দিনে 2 বার সকাল ও বিকেলে জেগে ওঠে এই ভূমি। আর সে অল্প সময়টুকু লুফে নিতে প্রতিদিন এখানে সমাগম হচ্ছে হাজারো ভ্রমণ পিপাসু। মূল ভূখণ্ড থেকে ট্রলার এবং নৌকায় এখন পৌঁছানোর একমাত্র ভরসা। এটা আসলে আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ি এখানে একটা চর জেগেছে। এরপর আমরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে ভিডিও করে ছাড়ি, এরপর এটা জায়গাটা ভাইরাল হয়। এখন এখানে আপনার আশপাশে যে জেলাগুলো আছে, যেমন বাগেরহাট, ফরিদপুর, এখান থেকেও হাজার হাজার মানুষ এখানে আসতেছে। এখানে এসে আমরা মজা করছি, এখানে আমরা আসছি মজা করার জন্য। এই যে এখানে গোসল করছি, আমরা পানিতে দৌড়ে বেড়াচ্ছি। কেবল গোপালগঞ্জ নয়, নড়াইল ও বাগেরহাট সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে 6 সহস্রাধিক পর্যটক এখানে আসছেন প্রকৃতির ছোঁয়া পেতে। নদীর মাঝখানে বালুর স্তূপ আর নির্মল বাতাস যেন এক মুহূর্তের জন্য ভুলিয়ে দেয় নাগরিক ক্লান্তি। আশা করি আরো অনেক লোকজন হবে। এনে কক্সবাজার আছে অনেক সৌন্দর্য, এনে ছোট কক্সবাজার, মিনি কক্সবাজার। এই চরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। কেউ নৌকা চালিয়ে, আবার কেউ ছোটখাটো দোকান দিয়ে দেখছেন নতুন আয়ের মুখ। তবে পর্যটকদের দাবি, যাতায়াত ও নিরাপত্তার দিকে নজর দিলে এটি হতে পারে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। এখন প্রশাসন আমাদের হেল্প করতেছে। স্থানীয় যে ফাঁড়ি আছে, ফাঁড়ির আইসি সহ, ওসি সহ সবার নলেজে দেওয়া আছে, তারা প্রচন্ড হেল্প করতেছে। এবং আমাদের দাবি যে এটা যেন পর্যটন খাতে নিয়ে যাওয়া যায় বা উঁচু লেভেলে কিছু করা যায় কিনা, সেজন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এবং আমাদের এমপি, প্রাণের প্রিয় এমপি ডাক্তার বাবর ভাই, ওনাদের কাছে আমরা সহায়তা দাবি করবো ইনশাল্লাহ। মধুমতির এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এটি পরিকল্পিত পর্যটন এলাকা গড়ে তোলার স্বপ্ন বুনছেন এই জনপদের মানুষ। রুবাত তানজুম, দেশ টিভি।